আমি আলোচনা করতে যাচ্ছি কিভাবে স্কিনের স্ট্রেস মার্ক দূর করা সম্ভব। হ্যাঁ, স্কিনের স্ট্রেস মার্ক কেন হয়? কারণ হচ্ছে স্কিন যখন ওভারলি স্ট্রেস বড় হতে থাকে, হ্যাঁ, তখন স্কিনের যে মাইক্রোফাইবার রয়েছে এই ফাইবার ছিঁড়ে যাওয়ার ফলে আপনার স্কার টিস্যু, বডি স্কার টিস্যু গঠন করে ওই জায়গাকে ভরিয়ে দেয় বা হিল করে। তো এই পদ্ধতিকে বলা হয় আপনার অ্যাডাপটিভ সিস্টেম, স্কিন অ্যাডাপটিভ সিস্টেম। সো অ্যাডাপ্ট হয় আপনার স্কার টিস্যু গঠনের মাধ্যমে। আর স্কার টিস্যু একটা ন্যাচারাল টিস্যু নয়, এটা একটা এই জন্য এটাকে আগলি দেখা যায়। আপনি যখন স্কার মার্ক শরীরে জন্মে তখন এটাকে আগলি দেখা যায়, এই কারণে এটা ন্যাচারাল জিনিস না। নাও এখন আপনার কি করতে হবে? এখন করতে হবে যে এই সমস্যা আমরা সবচেয়ে বেশি দেখি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে, যাদের থ্রু আউট দ্য প্রেগনেন্সি তাদের স্টোমাক বড় হতে থাকে, তারপর এক সময় এটা আবার ডেলিভারির পরে আবার এটা সমান স্থানে ফিরে আসে কিন্তু দাগ রেখে যায়। তো থ্রু আউট দ্য প্রেগনেন্সি তাদেরকে ভাইটামিন ই অয়েল ব্যবহার করতে হবে। ওই অয়েল দিয়ে তাদের স্কিনকে এভাবে রাব করতে হবে। তো ভাইটামিন ইর বেস্ট সোর্স হচ্ছে হুইট জার্ম অয়েল। হ্যাঁ, হুইট জার্ম অয়েল থ্রু আউট দ্য প্রেগনেন্সি। নাও অলরেডি এখন যদি আপনাদের ওই স্ট্রেস মার্ক থেকে থাকে তাহলে আপনাদের কি করণীয়? তাহলে দুইটা জিনিস করতে পারেন। একটা হচ্ছে এই ভাইটামিন ই অয়েল, হুইট জার্ম অয়েল, এটা যে সফট জেল পাওয়া যায় সাপ্লিমেন্ট আকারে, এই সফট জেল একটা সফট জেল নিয়ে এটাকে ছিদ্র করে ওই তেলটা একটা পাত্রে রেখে ওটার সাথে 1 চামচ আপনার কোকোনাট অয়েল মিশ্রিত করে দুটার একটা মালিশ তৈরি করে, সেটা দ্বারা আপনি ওই যেই সমস্ত স্থানে স্কার স্ট্রেস রয়েছে ওই সমস্ত স্থানে আপনি এভাবে মালিশ করবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটু কঠিনভাবে মালিশ করতে হবে, মানে ইন্টেন্সলি আপনার, হ্যাঁ, যাতে স্কিনটা 4-5 মিনিট মালিশ করার পরে স্কিনটা লাল রঙের হয়ে যায়। হ্যাঁ, কারণ এখানে স্কার টিস্যু অলরেডি গঠন হয়েছে, স্কার টিস্যুকে আপনার ভাঙতে হলে আপনাকে একটু কঠিনভাবে প্রেস করতে হবে। হ্যাঁ, তো এটা যদি আপনি করতে থাকেন ডেইলি একবার 5 থেকে 10 মিনিট, 1 থেকে 2 মাসের মধ্যে আপনার এই স্কার টিস্যু চলে যাবে। তারপর আপনার স্কিন ন্যাচারালি রিস্টোর হবে। হ্যাঁ, তখন আর এই মার্কগুলো আর থাকবে না। ধন্যবাদ।